আল্লাহ তো বলতেছে লা তাকুনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ। এ বান্দা নৈরাশ হোস না, ঘাবড়িয়ে যাস না। জামিআ, আমি ক্ষমা করার অপেক্ষায় বসে আছি। কতটা ক্ষমা করব জানোনি? ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। তোর গুনাহ মাফ করব তো করব, ওই গুনার জায়গায় গুনাহ থাকবে না, গুনার জায়গায় আমি নেক দিয়া পরিপূর্ণ করে দিব। মুসলমান ভাইরা আমার, যারা ছবি অঙ্কন করে, ছবি আঁকে, ছবি দেখে, আছে কি নাই বলেন? এখন তো আফসোসের বিষয়, আফসোস করতে হয় এটাই। এমনও ঘরে মূর্তি ভাঙ্গার জন্য দুনিয়ায় রাসূল এসেছে, প্রত্যেক নবীরা বলছে মূর্তি ভাঙ্গ। আর মুসলমানের সুখে যার আলমারিতে এখন মূর্তি দিয়া ভরা। কথা বলেন। বিবাহ করে, বিবাহ করছে ভালো কথা, ছবি তুলছে ভালো কথা, আবার ছবিটাকে দরজায় লটকায়া রাখে, আসেনি? এটাও এক প্রকার। এই জন্য ভাইয়ের আমার, যারা ছবি বানায় এবং ছবি দেখে, এদেরকেও আল্লাহ তাআলা এই রহমতপূর্ণ রাত্রে ক্ষমা করবে না। আল্লাহ তাআলা বলতেছে, বান্দা শোনো, যারা গণকগিরি করে, গণক আসেনি, নিজের ভাগ্যের খবর নাই, অন্যের ভাগ্য নিয়ে ব্যস্ত, এই গণকেরাও এই রাত্রে ক্ষমা পাবে না। আর যারা গণকের কাছে গিয়ে ভাগ্য গণায়, তারাও ক্ষমার প্রাপ্ত হবে না। নাউজুবিল্লাহ বলেন। তাহলে দোনো ব্যক্তি অপরাধ। যে ব্যক্তি গণনা করে আর যে গণনা করায়, উভয় অপরাধী। উভয় কি আল্লাহ তাআলা ক্ষমা করবে না? হ্যাঁ, ক্ষমার অপশন হলো কি বলেন? তওবা বলেন। ক্ষমার অপশন কি? তওবা কয় প্রকার? 3 প্রকার। এক প্রকার তওবা হলো ওই কাজ যেটা আমি বলেছি আর ওই কাজ করব না, সাথে সাথে ইস্তেগফার করব আর জীবনের তরে ওই কাজ থেকে ফিরে আসবো। এটার নাম তওবা। মনে আছেন ভাইরা আমার? শুধু কি তাই না, আমার মা বোনদের জন্য, আমার মাইকের সাউন্ড যাচ্ছে, অনেক মা বোন আছেন যারা স্বামী দিলে কষ্ট দিয়ে তাহাজ্জুদ নামাজ পড়ে, আছে কি নাই বলেন? কোনো লাভ হবে না, কোনো লাভ হবে না। স্বামীর দিয়ে দিলে কষ্ট দিয়া এই রহমতপূর্ণ রাত্রে আপনি নামাজে দাঁড়াইবেন, আর আপনার স্বামী আপনার আচরণে কষ্ট পাবে। আপনি যত সেজদা আর যত কান্নাকাটি করেন না কেন, কোন সেজদা আর কোন কান্নাকাটি ততক্ষণ পর্যন্ত আল্লাহর দরবারে পৌঁছবে না, যতক্ষণ পর্যন্ত আপনার স্বামী আপনার উপর সন্তুষ্ট না। একটা নসিহত আপনাদেরকে শোনায় দেই। এই দুনিয়ার যত নারী আছে, বলেন তো ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার সমান নাকি? আনহার সমান না তো? ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার সমান না তো? এই ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা একদিন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কোন কথার কারণে একটুখানি কষ্ট পেয়েছে, কোন কথা বলে নাই, চুপ করে ঘর থেকে বের হয়ে গেছে। চুপ করে বের হয়ে যাওয়ার পরে ইমাম হাসান আর হুসাইন দৌড়িয়ে
রাহমাতুল লিল আলামিনের কাছে চলে গেছে। রাহমাতুল লিল আলামিনের কাছে চলে গিয়ে বলতেছেন, নানাজি, আমার আম্মা এবং আব্বার ভিতরে একটু কথা কাটাকাটি, আমার আব্বা জান মায়ের কথার দ্বারা কষ্ট মৃত্যু চলে গেছে। সাথে সাথে রাহমাতুল লিল আলামিন জানাই দিছে, ইমাম হাসাইন আর ইমাম হোসাইন, শোনো, তোমার আম্মা ফাতেমাকে বলো, যদি আলী তার স্বামীকে যদি সন্তুষ্ট না করাইতে পারে, আমি নবী, এই ফাতেমা যদি মারা যায়, আমি তার জানাজায় অংশগ্রহণ করব না। কি বুঝলেন? মহিলারা রোজায়ও পড়ু, নফল ইবাদত করতেও পড়ু, কিন্তু স্বামীকে কষ্ট দেয়, আসেনি? কথা বলেন, আসেনি? আবার স্বামীগুলো তো আবার ওই মার্কা, করবে কি? কত সইব, কত জ্বালা বেডি সইব, ঠিক না? স্বামীগুলো আর ওই রকমের আলীর মতো হইতে হবে, আলীর মতো হইতে হবে। এই জন্য ভাইয়েরা আমার, এই রাত্রে তারা ক্ষমা পাবে না যাদেরকে বললাম এরা এই রাত্রে ক্ষমা পাইতে হইলে কি কাজ করতে হবে বলেন? কথা বলেন, কি কাজ? তওবা করতে হবে। আমরা রাজি আছি তো? কথা বলেন।